তো আজকে আমরা ক্লাস 9 কোর্সে দেখি 8.2 এর উৎপাদক বিশ্লেষণ করব। তো আজকে আমরা 1 থেকে 7 পর্যন্ত এই 7টি অঙ্ক করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। চলো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কি আছে? x⁴ by 16 minus y⁴ by 81 এটা আছে, তাই তো? তো আমরা কি করছি, এটাকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নিচ্ছি। কিভাবে দেখো, এখানে কত আছে? এক্স স্কোয়ার আছে, তো তার মাথাতে আমি কি করব, আচ্ছা, আর এখানে কত আছে? 16। আমি কি করছি, এদের পুরোটার মাথাতে স্কোয়ার করে দিচ্ছি। করতে পারবো, স্কোয়ারের মাথায় স্কোয়ার থাকলে কি x⁴ তো হচ্ছে, তাই না? আচ্ছা, একইভাবে এখানে কি করছি আমি, y² বাই 9 বা 9 তার স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার 81, এখানে 4 এর স্কোয়ার 16, ব্যালেন্স হয়ে গেছে, তাই না? তো এবার দেখো এটা কিসের সূত্র পাচ্ছ? এটা পাচ্ছ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে? তো এখানে কত পাবো তাহলে? x²/4, মানে এই ভেতরের ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে তার সঙ্গে ব্র্যাকেটের এখানে যেটা ভেতরে আছে তার যোগ একবার বিয়োগ, ঠিক আছে? তো এখানে কত হচ্ছে তাহলে? y²/9। এই সেম জিনিসটা আমরা লিখবো, মাঝখানে গুণ চিহ্ন দিব, মাইনাস চিহ্ন থাকবে এখানে, তাই তো? তার হচ্ছে কত? x²/4 মাইনাস y²/9। আচ্ছা দেখো, এই অংশটাকে তুমি আবার ভাঙতে পারবে, তাই তো? কারণ দেখো, 4কে তুমি 2 এর স্কোয়ার লিখতে পারবে, আবার 9কে লিখতে পারবে কত? 3 এর স্কোয়ার। তো চলো আমি করছি এটাকে, এই অংশটা, হ্যাঁ, এই অংশটা কিন্তু চেঞ্জ হবে না, এটা যেমনকার তেমনই লিখে দিচ্ছি আমি। কত আছে এটা? এটা হচ্ছে x²/4 প্লাস y²/9। এখানে আমি কোনো চেঞ্জ করলাম না, চেঞ্জ করবো এখানে। এখানে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, ওকে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি লিখবো x/2, তার হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যায়। একইভাবে এটা লিখবো আমি y/3, তার হোল স্কোয়ার। লিখলে কোনো সমস্যা নাই, আছে কি? নেই। তাহলে এবার কি হবে তাহলে? এই অংশটা যা আছে তাই লিখে দেব, এখানে কোনো চেঞ্জ করব না, ঠিক আছে? x²/4 প্লাস y²/9 থাক। এবার দেখো এখানে আবার কিছু সূত্র পাচ্ছি আমি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে ব্র্যাকেটের ভেতরে এখানে যা থাকবে তার সঙ্গে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তার যোগ একবার বিয়োগ। তাহলে একবার লিখবো আমরা x/2 প্লাস y/3। এই সেম জিনিসটা আমরা লিখবো, ঠিক আছে? এখানে জাস্ট মাইনাস চিহ্ন দিয়ে দিব, x/2 মাইনাস y/3, ঠিক আছে? তোমাদের যদি সূত্রটা লেখার ইচ্ছা হয় তাহলে এখানে পাশে লিখে দিতে পারো। অবশ্যই এটা ডান দিকে লিখবে, আমি বাম দিকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে সূত্রটা কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার চলো 2 নম্বর অঙ্কতে, ঠিক আছে? দেখো 2 নম্বর অঙ্ক কি আছে? m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m। আচ্ছা, তো দেখো কি করা যায় এই অঙ্কটা। এখানে একটু আগে না গুছিয়ে নিব আমরা, ঠিক আছে? কিভাবে গুছাবো দেখো, এখানে কত আছে? m² প্লাস এই যে 2টা আছে, এই 2টাকে আমি এভাবে লিখতে পারবো 2 ইন্টু m ইন্টু 1/m। কারণ দেখো এখানে ওপরের m এর সঙ্গে নিচের m আলটিমেটলি কেটে যাচ্ছে, তাহলে 2 এর সঙ্গে গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে আমি এই লাইনটা এক্সট্রা লিখতে পারবো, কারণ এটার কোনো দাম নেই, এই দুটো লেখার কারণে তো কেটে যাচ্ছে, তাই না? তারপরে আমি এখানে লিখবো এই অংশটা কত? 1/m²। আর এখানে আমি কি করছি, 2 কমন নিয়ে নিচ্ছি। এখানে কি করবো আমি? 2 কমন নিয়ে নেবো, হ্যাঁ? -2 আমি যদি এখানে কমন নিয়ে নিই তাহলে এখানে কি পাবো বলো তো? m প্লাস 1/m, এটাই তো পাবো, তাই না? এই যে এই অংশটা থেকে আমি -2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই জায়গাটা দেখো, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² প্লাস 2ab প্লাস b², এটা কার সূত্র হয়? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এটা তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তো এটা কার সূত্র হবে তাহলে? এটা হচ্ছে তোমার m প্লাস 1/m, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কত আছে? m প্লাস 1/m। তাহলে দেখো তুমি
এখানে এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, আবার এখানে এম প্লাস ওয়ান বাই এম, তাহলে তুমি কি করতে পারবে, এম প্লাস ওয়ান বাই এমটা কি একবার কমন নিতে পারবে, তাই না? তাহলে যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এখানে তোমার ব্র্যাকেটে পড়ে থাকবে এম প্লাস ওয়ান বাই এম। দেখো এখানে দুটো ছিল, আমি একটাকে টেনে নিলাম, তাহলে একটা এম প্লাস ওয়ান বাই এম পড়ে থাকলো। আর সঙ্গে তো এখানে শুধুমাত্র কি এখন আবার দুই পড়ে থাকলো, তাই না? কারণ এইখানে তো একটা ছিল আর একটাকে তো আমি টেনে নিয়েছি, তাহলে আমার শেষমেশ পড়ে থাকলো কত, দুই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্ক। তো আমি কি করবো, এখানে পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেটটাকে হটিয়ে দিব, তো তোমরা করে নেবে সেটা, ঠিক আছে? তো আর এটা হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্ক। এখানে মনে রাখবে এই সূত্রটা কাজে লাগিয়েছি, ঠিক আছে? তো চলো এবার 3 নম্বর অঙ্কতে। ঠিক আছে, 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ab মাইনাস 4q। চলো এখানেও আগের অঙ্ক দেখো, আগের অঙ্কটাতে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কাজে লাগিয়েছিলাম, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কাজে রাখবো, ঠিক আছে? সূত্রটা কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো চলো অঙ্কটা শুরু করি। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 9p² আছে, এই 9p² আমি এভাবে লিখতে পারবো 3p, তার পুরোটার মাথাতে স্কোয়ার, পারবো লিখতে? তাহলে দেখো এই যে a স্কোয়ার সেটা আমার লেখা হয়ে গেল, হ্যাঁ। তারপরে মাইনাস চিহ্ন দিচ্ছি, ধরে 2, 2 এর পরে কত লিখবো, এ কত, এই যে এই অংশটা হচ্ছে এ, সেটা কত, 3p। দেখো এখানে কত আছে 24, তাহলে তুমি এখানে কত পেয়েছো, 2 এর সঙ্গে 3, 2 3 6 পেয়েছো, তাহলে 6 এর সঙ্গে আর কত গুণ করতে হবে, নিশ্চয়ই 4, তবেই তো তুমি 24 পাবে, তাই না? তাহলে কত লিখবো এখানে, 6 4 24, তাহলে এখানে লিখবো 4q। তাহলে দেখো এবার 2 3 6, 6 4 24 pq ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে তুমি বি ধরেছো, তাই তো? তাহলে 4q এর স্কোয়ার, দেখো 4 এর স্কোয়ার করলে 16 হয়ে যায়, আর q এর স্কোয়ার করলে q স্কোয়ার। আচ্ছা, একইভাবে দেখো এখানে তুমি কিছু একটা কমন নিতে পারবে, এখানে a আছে, এখানেও a আছে, আমি কি করছি, a কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি বলো তো, 3p মাইনাস 4q, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই তো? তাহলে কি লিখবো আমরা, 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার সূত্র, ওকে, প্লাস এখানে a আছে আর 3p মাইনাস 4q আছে। তাহলে দেখো আবার এখানে 3p মাইনাস 4q স্কোয়ার আছে, আবার এখানে 3p মাইনাস 4q, তাহলে আগের অঙ্কের মতন আবার 3p মাইনাস 4q আমরা কি করতে পারবো, কমন নিয়ে নিতে পারবো, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে কি পড়ে থাকবে, 3p মাইনাস 4q, দুটো ছিল, দুটোর মধ্যে একটা টেনে নিয়েছি, একটা পড়ে আছে, সঙ্গে কে আছে, সঙ্গে হচ্ছে এ আছে পড়ে, তাই তো? এখানে তো এই পুরোটা টেনে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, পরের লাইনে আমরা লিখে দেবো 3p মাইনাস 4q, আর এখানে পাবো 3p মাইনাস 4q প্লাস এ। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্কের উত্তর, ঠিক আছে? চলো এবার 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্ক কি বলেছে, 4x⁴ প্লাস 81। তো এটা অঙ্ক খুব সোজা আছে, দেখো কিভাবে করা যায়। এখানে আমি লিখতে পারবো এটাকে এভাবে, দেখো তো, 2x² তার মাথাতে স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর x² মাথায় স্কোয়ার থাকলে x⁴ হয়ে যায়। একইভাবে এই যে 81 আছে, এটাকে আমরা 9 তার স্কোয়ার লিখতে পারবো, তাহলে দেখো এটা কার সূত্র পেলে, a² প্লাস b² সূত্র, তাই তো? তাহলে a² প্লাস b² সূত্র, a² প্লাস b² সূত্র কি হয়, দুটো সূত্র হয়, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, কি একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? দুটোই সূত্র ঠিক, ঠিক আছে? তো তোমার অঙ্ক বিশেষে কাজে লাগবে। তো আমি আপাতত এখন প্লাসের সূত্রটাই ইউজ করব, ঠিক আছে? প্রথমেরটা ইউজ করছি, অনেক ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটাও কাজে লাগে। তো চলো শুরু করি, কি হবে তাহলে, দেখো কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? তাহলে 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস 2 ইন্টু কি, a ইন্টু বি, তাহলে a কত, a হচ্ছে দেখে নাও কত আছে, 2x² ইন্টু বি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখানে কত পাচ্ছ, 2x² প্লাস 9 তার স্কোয়ার, এখানে দেখো 2 2 4, 4 9 কত হয় 36, তাহলে তুমি কত পাচ্ছ, 36 এর x², তাই তো? আচ্ছা পরের লাইনে আমরা কি করব,
এই অংশটাকে এভাবে লিখতে পারবো 6x তার মাথাতে স্কোয়ার, পারবো লিখতে নিশ্চয়ই। আচ্ছা এখানে যা আছে এখানে আমরা কোনো চেঞ্জ করব না, এখানে আমরা যেমন আছে তেমনই রেখে দিব, ঠিক আছে। তাহলে দেখো এখন একটা আবার নতুন সূত্র দেখতে পাচ্ছ, এটা কি পুরো অংশটাকে মনে মনে এ ভাবো, আর এই পুরো অংশটাকে ব্র্যাকেটের ভেতরে অবভিয়াসলি এটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাচ্ছ, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তবে শুরু করো। তাহলে এই ভেতরের অংশটার সঙ্গে এই ভেতরের অংশটা যোগ, একবার একবার বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে 2x স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x, সেম জিনিস আমরা জাস্ট এখানে প্লাস দেব, ঠিক আছে। প্রথমে প্লাস দিচ্ছি তারপরে মাইনাস দিব। আচ্ছা তারপরে 2x স্কোয়ার প্লাস 9, একবার প্লাস একবার মাইনাস, ঠিক আছে। এবার আমরা কি করবো, এটাকে একটু গুছিয়ে নেব। কিভাবে গুছিয়ে নেব? এক্স যুক্ত সংখ্যাটাকে মাঝখানে নিয়ে চলে আসবো, আর এক্স বিহীন সংখ্যাটাকে ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, ওকে, আর সঙ্গে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, ঠিক আছে। তাহলে তোমাদের এখানেই অঙ্কটা শেষ, ঠিক আছে। চলো এবার 5 নম্বর অঙ্কতে। তো 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। তো দেখো অঙ্কটা সোজা আছে, এক্স টু দি পাওয়ার 4, এটাকে তুমি এক্স স্কোয়ারের স্কোয়ার লিখতে পারবে, অবশ্যই পারবে, তাই না? আবার এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আমি ওয়ানের স্কোয়ার লিখতে পারবো, অবশ্যই পারবো, কারণ ওয়ানের স্কোয়ার করলে তো ওয়ানই হয়, তাই না? এটা তো সবাই জানে। আচ্ছা এখানে মাইনাস 7x স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি একটু আগেই বলেছিলাম কি হয়, দুটো সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো আমরা প্রথমে এখন প্রথমের সূত্রটাই কাজে লাগাচ্ছি, হ্যাঁ। তো দেখো কি করছি তাহলে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো, তার মানে এক্স স্কোয়ারের সঙ্গে এক যোগ করবো তার মাথাতে স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে এক যোগ করবো তার পুরোটার মাথায় স্কোয়ার, মাইনাস 2ab, এ কত, এই যে এ অংশটা হচ্ছে এ, আর বি কত, এই যে ব্র্যাকেটের ভেতরে অংশটা হলো। আচ্ছা সঙ্গে কত আছে, সঙ্গে আবার দেখো 7x স্কোয়ার আছে। তারপরে দেখো কি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এখানে দেখো 2 এর সঙ্গে এক গুণ করলে 2 1 2, তাহলে 2x স্কোয়ার, এখানে 7x স্কোয়ার, তাহলে 2 আর 7 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ আমরা জানি যখন দুটো মাইনাস থাকে তখন কি হবে, সংখ্যার যোগ চিহ্নের বিয়োগ। তাহলে 2 আর 7 যোগ করে 9x স্কোয়ার পেয়ে গেলাম। পরের লাইনে আমরা কি করব, এখানে এই অংশটাকে আমরা 3x পুরোটার মাথায় স্কোয়ার নিতে পারবো, পারবো অবশ্যই। আর এখানে কত আছে, এখানে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তোমরা আবার সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা পেয়ে গেলে না, পেলে তো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে কি এ প্লাস বি, বি কত 3x, ওকে। তাহলে এ প্লাস বি, এবার করবো এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে এ মাইনাস বি, বি মানে 3x, ঠিক আছে। তাহলে আগের অঙ্কের মতনই আবার কি করব, এক্স যুক্ত সংখ্যাটাকে মাঝে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, অঙ্ক শেষ, ঠিক আছে। এবার করব আমরা কত নম্বর, এবার করব 6, ঠিক আছে। তো দেখো 6 নম্বর অঙ্কটা কত আছে, পি টু দি পাওয়ার 4, হ্যাঁ। তো আমি কি করছি, পি এর মাথায় স্কোয়ার দিচ্ছি, তার মাথায় আবার স্কোয়ার, একইভাবে এখানে কিউ এর স্কোয়ার তার মাথাতে আবার স্কোয়ার, তাহলে আমার কি ব্যালেন্স হয়ে গেল, 2 2 4 হয়ে যায়, তাই না। আর এখানে কত আছে 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে দেখো এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আমি কিন্তু বারবার লিখছি কারণ যেন তোমাদেরও লেখা লিখে জিনিসটা মনে থেকে যায়, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একবার কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। আচ্ছা দেখো তো আমরা এই অঙ্কটাতে না 2 নম্বর সূত্রটা কাজে লাগাবো, কেন কাজে লাগাচ্ছি দেখে নাও।
তাহলে দেখো আমি কি করছি, কি বললাম 2 নম্বর সূত্রটা, হ্যাঁ তাহলে কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 a কত, a হচ্ছে p স্কোয়ার, b হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা এবার বলি যে কেন 2 নম্বর সূত্রটা কাজে লাগালাম। ধরো যদি আমি এই সূত্রটা কাজে লাগাতাম 1 নম্বরটা, ঠিক আছে, যদি 1 নম্বর সূত্রটা কাজে লাগাতাম তাহলে কিন্তু এখানে মাইনাস 2ab, মানে মাইনাস 2b মানে এই জায়গাটা তোমার মাইনাস লিখতাম, তাহলে কি হতো 11-র সঙ্গে আমার 2 যোগ করতে হতো, 11-র সঙ্গে 2 যোগ করলে 13 হয়ে যেত। কিন্তু যখন আমি 2 নম্বর সূত্রটা কাজে লাগালাম এখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, তার মানে 11 থেকে আমি 2 বাদ দিব, আর 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9, আর এই 9টাকে আমি ফার্দার 3 এর স্কোয়ার হিসাবে লিখতে পারবো, কিন্তু 13টাকে আমি তো কারো স্কোয়ার হিসাবে লিখতে পারবো না, মানে পারা যায় কিন্তু সেই ক্ষেত্রে অঙ্কটার উত্তর আমার মিলবে না। তো এই কারণে আমরা 2 নম্বর সূত্রটা কাজে লাগিয়েছি, ঠিক আছে। তো কত পেলে তাহলে, এখানে তো তুমি পাবে কত, 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9, তাহলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাই তো, আর এখানে কত আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে আমি কি করছি, এই অংশটা লক্ষ্য করো, এটাকে আমি লিখতে পারবো 3 পি কিউ পুরোটার মাথাতে স্কোয়ার, যে কথাটা বলছিলাম যে 9কে আমরা 3 এর স্কোয়ার আকারে লিখতে পারবো, কিন্তু 13কে লিখতে পারতাম না, 11-র সঙ্গে যদি 2 যোগ করতাম তাহলে 13 কিন্তু হতো না, ঠিক আছে। তো এখানে যা আছে তাই লিখে দাও, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আবার সেই আগের সূত্রটাই, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে একবার প্লাস দিব, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার, এখানে প্লাস দিয়েছি, একবার এখানে মাইনাস দিব, এখানে দিব 3 পি কিউ, এখানে দিব 3 পি কিউ, ওকে। তাহলে আবার গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে মানে কি মাঝখানে এটাকে নিয়ে চলে যাব আর কিউ স্কোয়ারটাকে সাইডে, তাহলে পি স্কোয়ার প্লাস 3 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, ওকে। অঙ্ক আমাদের এখানে শেষ। এটা কত নম্বর অঙ্ক হলো, এটা হচ্ছে 6, চলো 6-এর পরে এবার 7, চলো এটা সোজা আছে। তো কি করছি আমি এখানে গুছিয়ে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, চিনতে পারছো এই সূত্রটা, এটা কার সূত্র, আচ্ছা চিনতে না পারলে অসুবিধা নেই, এই অংশটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর এই সিটাকে আমি সি এর মাথায় স্কোয়ার লিখতে পারবো, তাহলে সেম জিনিস আবার কি লিখবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে। এ মানে এটা মনে মনে ভাবো এ, এই পুরো অংশটাকে মনে মনে ভাবো বি, আবার এই অংশটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, ওকে। তাহলে তোমাদের 7টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। আবার পরের ভিডিওতে দেখা হবে, আজকের মতন এতটাই, বাই।